নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আমার বেঙ্গলি কুকিং চ্যানেল Mampi.S কুজিনে সবাইকে আরও একবার স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের তেল, আলু আর বরবটি একটা রেসিপি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল Mampi.S কুজিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করো। এখানে আমার লাগছে বরবটি, আলু, পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট আর মাছের তেল। এখানে আমি ভেজে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপর আমি দিয়ে দিচ্ছি বরবটি কেটে রাখা, দিয়ে দিচ্ছি আলুর টুকরো। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। একদম লাল করে ভেজে নিতে হবে। এখানে আমার বরবটি আলু ভাজা হয়ে গিয়েছে, এবার একটা পাত্রে তুলে নেব। এরপর আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের টুকরো। পেঁয়াজের টুকরোটা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের টুকরো লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদার পেস্ট আর 1 টিস্পুন রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। এরপর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর স্বাদমতো লবণ। এরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টসটা ভালোভাবে সিদ্ধ হয়ে একটা গ্রেভি তৈরি হয়ে হালকা তেল ছাড়বে। দেখতেই পাচ্ছ হালকা তেল ছেড়েছে, গ্রেভিটাও সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বরবটি। আলু আর বরবটি দিয়ে ভালোভাবে কষে নেব। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের তেল। ভালো করে কষে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল সিদ্ধ হওয়ার জন্য।
এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে হতে দেব। এখানে আমার 15 মিনিট পর ঢাকনা খুলে দেখছি, এখানে আমার এটা সিদ্ধ হয়ে এসেছে। এখানে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। তার আগে বলি, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদেরকে আমি আরও অনেক নতুন নতুন রেসিপির ভিডিও দিতে পারি। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।